এরকমভাবে সাজিয়ে নিয়েছি। তো এটার ভেতর everyone, welcome back to my channel, welcome to a new video. আজকে শনিবার, আজকে তোমাদের সাথে আরো একটা নতুন ব্লগ শেয়ার বলছিলাম। তো কালকে রাতে রিতম আসতে অনেকটা দেরি হয়েছিল, ওর একটা অফিসের কাজ ছিল, তো দিল্লি গেছিল। তো আস্তে আস্তে অনেক রাত হয়েছে, অ্যাজ ইউজুয়াল আমাদেরও উঠতে দেরি হয়ে গেছে, যদিও আমার অফিস ছিল আছে আজকে। তো আজকে আমি উঠেছি একটু দেরি করে, এখন চা হয়নি, তো চা করবো, চা করে ঘুমোচ্ছে, ওকে ডাকবো, দেন আমি ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টকে আজকে অন্যরকম একটা স্যান্ডউইচ বানানোর ইচ্ছা আছে, তো দেখা যাক কি করতে পারি, কারণ সময়টা একটু কম। শুরু করলাম, তোমার আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো এখন চাটা বসাই, চাটা খাই, তারপর ব্রেকফাস্ট। একটু আগে দেখালাম না যে শুকনো ওয়েদার, সকালে রোদও উঠেছিল, বাট দেখো সারা বৃষ্টি চলে এসেছে। বৃষ্টিটা হবে না, বাট ওই বৃষ্টিটা হবে না, বাট ওই আর কি মানুষজনের দৌড়াদৌড়ি, যারা জামা কাপড় মিলেছে। আমি তো এখনো জামা কাপড়ই মেলিনি, আমার জামা কাপড় রয়েছে। দরজাটা দিয়ে দিই, সব বৃষ্টির ছাটে সব ভিজে যাবে। এখান থেকে বারান্দাটাকে দেখতে বেশ ভাল লাগে, কাচের দরজা দিয়ে। আমার তো খুব ভাল লাগে, কত গ্রিন গ্রিন। এই গাছগুলো না বেশ জল পায়, বৃষ্টি একটু হলেই জল পায়। যদিও আমি কালকে জল দিয়েছিলাম, আজকে এখনো জল দেওয়া হয়নি, জল দিতে হবে, শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। করবো হচ্ছে স্যান্ডউইচ। একটা ভিডিও দেখছিলাম, বেসিক্যালি একটা ভিডিও দেখছিলাম যেখানে হামকার্ড ইউজ করেছে। এটা আমি হামকার্ডই, বাট যেহেতু একটু বাইরে মানে আলাদা করে রেখেছি, সেই জন্য এটাতে জল হয়ে গেছে। এখানে ওই ধনেপাতা, টমেটো, শসা, পেঁয়াজ, লঙ্কা, গাজর এগুলো সব ছোট ছোট করে কুচি করে নেবো, করে ওর ভেতরে স্টাফিং করে একটু নুন, মিষ্টি আর কি গোলমরিচ এসব দিয়ে ওই স্টাফিংটা করে যেমনভাবে স্যান্ডউইচ আমি করি, আমি সেভাবেই করবো। এই যে সমস্ত কিছু কেটে আমি এরকমভাবে সাজিয়ে নিয়েছি। তো এটার ভেতরে এখন একটুখানি নুন দেব, একটু গোলমরিচ, একটুখানি চিনি ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব এই দইটার সাথে। তো আমি এটা একটু মিক্স করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। মিক্স করে নিয়েছি, তো মিক্স করে এরকম হয়েছে। তো এটা আমি স্টাফিং হিসাবে ইউজ করব। আমি ভেবেছিলাম বৃষ্টিটা কমে যাবে, বাট কমেনি, ভালোই ছাড় দিয়ে বৃষ্টি হচ্ছে। আমার বারান্দা পুরো ভিজে গেছে। আমার স্যান্ডউইচটা হয়ে গেছে, এটাকে কাটতে হবে। তো যেহেতু আমাদের জায়গা ছোট, তাই এর উপর থেকে নিয়ে আমি এরকম ভাবে নিয়ে এখানে রাখতে হবে, দেন এটা আমি কেটে নেব। গাইস, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে গাছে জল পাচ্ছে, মাটিতেও জল আসছে, গাছগুলো জল দিতে হচ্ছে না। বাইরে অত্যাধিক বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আপনাদের বাড়ির ওখানে কিরম কি বৃষ্টি হচ্ছে একবার আপনি কমেন্ট লিখে জানান, আপনারা কোন জায়গায় থাকেন এবং কতটা বৃষ্টি হচ্ছে, তাহলে আমরাও বুঝতে পারবো যে বৃষ্টিটা সমানভাবে সব দিকে ট্রান্সফার হচ্ছে কিনা। স্যান্ডউইচ নিয়ে বসেছি, বাইরে হচ্ছে বৃষ্টি, বেশ ভালো লাগছে। এর সাথে চা হলে খুব ভালো হয়, বাট আমাদের চা খাওয়া হয়ে গেছে, তো আবার এখন চা পাবো না। অ্যামাজন থেকে আমাদের একটা অর্ডার এসছে, তো এটা হচ্ছে স্টিকার, মানে
যে কাচের গুলো কিনেছি ওর উপরে স্টিকিং করার জন্য। তো এটা খোলা হয়ে গেছে, তোমাদের সামনে আনবক্সিং করতে পারিলাম না, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে সব রকম যে মশলা বা বাড়িতে যা যা গ্রসারিতে যা যা লাগে তো সমস্ত কিছু এখানে রয়েছে। আমি জানি না আমার সবগুলো লাগবে কি না, তবে হ্যাঁ চোখের সামনে যেগুলো দেখলাম সেগুলো অনেকগুলোই মনে হলো যে ইউজফুল। বাকি কিছু রেখে দিতে হবে যদি না লাগে। তো এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা পেজ আছে। তো 5টা পেজে প্রচুর প্রচুর জিনিসের নাম রয়েছে। তো আমি এগুলো লাগিয়ে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। এটা আমি সাদা খুঁজছিলাম, বাট আমি সাদা কোথাও পাইনি। সাদা হলে দেখতে মানে সুবিধা হতো, মানে বুঝতে সুবিধা হতো। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের আজকে নতুন কেনাকাটি। আরও কিছু আসার হয়তো কথা আছে, জানি না আজকে আসবে কিনা। তো এখন আমরা স্যান্ডউইচটা খাই। আর আমি দেখাচ্ছি রিতম খেয়ে কি বলে। গাইস, স্যান্ডউইচ এর ভিতরে ধনে পাতা, শসা, টমেটো দেওয়া আছে, পেঁয়াজ, পনিরও দেওয়া আছে। না না পনির দেওয়া, যাই হোক দেওয়া আছে কিছু একটা সসে দিয়ে। খুব ভালো লাগে। কালকে এয়ারপোর্টে 350 টাকা দিয়ে চিকেন বার্গার খেয়ে খাওয়ার থেকে এটা বিধি বসে খাওয়া অনেক ভালো। 350 টাকা বার্গার ভালো যায়। এইটা নিয়ে গিয়ে সেল করলে আমাদের অনেক প্রফিট হয়ে যাবে। হ্যাঁ ঠিক। এটা ভেজ আমরা 200 টাকা বিক্রি করি এক প্লেট। এক প্লেটে দুটো থাকবে কি? অ্যাকচুয়ালি স্যান্ডউইচ এমন একটা জিনিস ভীষণ পেটটা ভরেও রাখে, আর আমার তো খুব ভালো লাগে। তো গাইজ, এরপরে এয়ারপোর্টে গেলে আমি এটা নিয়ে যাবো, 1 ঘন্টা আগে যাবো, সেল করে 200 টাকা প্রফিট করে যাবো। বৃষ্টি থেমে গেছে বেশ অনেকক্ষণ হলো। তো আমি এখন রান্নাঘরে এসেছি লাঞ্চের প্রিপারেশন করবো বলে। তো লাঞ্চে আমাদের আজকে সিম্পল মেনু হবে, হচ্ছে চিংড়ি মাছের কারি, ওই মশলা টশলা দিয়ে যেটা করে, আদা টমেটো পেঁয়াজ বাটা দিয়ে। তো আমি ওটাই করব, আর হচ্ছে লাল শাক করব। এই হবে আমাদের লাঞ্চের আয়োজন। আর এখন কিছুই হয়নি, এখন একটু জোগাড় করে নিই, তারপরে রান্না। আমার এখানে সবকিছু কাটা হয়ে গেছে। তো আলু কেটে নিয়েছি, আলু কেটেছি, পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে এখানে লাল শাক কাটা হয়ে গেছে। আর হচ্ছে যে মশলাটা আমি চিংড়ি মাছের জন্য দেব, তো সেটা আমি জারটার ভেতরেই রেখে দিয়েছি, এগুলো হয়ে গেছে। আর একটু পোস্ত ভিজিয়েছি, পোস্ত আর চালমগজ তিল, এটা দিয়ে ওই মশলাটা পেস্ট করলে ওটা খেতে বেশ ভালো লাগে। তো আমি আগে একদিন বানিয়েছিলাম ওভাবেই, আমার ভালো লেগেছিল খেতে, তাই আজকে ওভাবেই বানাবো। তো সব অ্যারেঞ্জমেন্ট ডান, এবার রান্নাটা শুরু করে দিই। গাইজ, আমাদের রান্না হয়ে গেছে বিকেল 3টের সময়। এটা কি হয়েছে একটু নেড়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ। এটা লাল শাক ভাজা আমি করেছি, না অঙ্কিতা বানিয়েছে। এটা ভাত সাদা রঙের। এখন দেখে নিই বাইরে ওয়েদারটা কেমন আছে বিকেল 3টের সময়। ওয়েদার আপডেট, বৃষ্টি পড়ছে না, আকাশ মেঘলা, গাছে জল পড়ে গেছে। একজন মহিলা অফিস যাচ্ছে মনে হয়, তো ওনাকে বৃষ্টি ডিস্টার্ব করে লাভ নেই। আকাশ মেঘলা। দেখি এটা কাকও ডাকছে কিছু। একজন বাইক চালিয়ে গেল। কুকুরটা স্ট্রেচ করছে, ব্যায়াম করছে বিকেলবেলা। চলুন খাওয়া দাওয়া করে নিই, জাস্ট কাকটা এসে বসলো। গুড ইভিনিং, এখন বাজে 7টা। আমি অফিসের কাজ করে হিসাবে উঠলাম। তো এখন করবো চা, কারণ কাজ করে উঠে বেশ মাথাটা যন্ত্রণাই করে, তাই আর কি চা না খেলে ঠিক হয় না। তাই এখন চা করব, তারপরে বেরোবো, একটু কেনাকাটি আছে। সে আমাদের এখানে আজকে
সরি আজকে না, কালকে রথ যেহেতু আছে, তো রথের তো মেলা বসবেই, এবং কি যেন বলে রথের দড়ি টানাও হবে। তো ওই কখন হবে কি হবে সেগুলো সব দেখে আসবো। দেখে এসে বাড়িতে ডিনারের আজকে বানাবো হচ্ছে চাউমিন আর চিলি চিকেন। এই আপাতত এটা ইচ্ছা রয়েছে। তো এখন চা খেয়ে বেরোই, আসি, দেখি কি হয়, কত সময় লাগে। বেশি রাত্রি হয়ে গেলে আবার দেখি যাই। এখন চাটা করি, দুজনে চা খাই, তারপর বেরোই। বাপরে, মেলা বসেছে, আবার আমাদের মেলা এসছে। এটা রথের মেলা মনে হয়, আজকে থেকেই রথের মেলা শুরু হয়ে গেছে। গাছে লাইট দিয়েছে, কি ভালো লাগছে। এখানে পুরো গলিটা সাজিয়েছে, তো লাইট দিয়ে আমরা জানতে এসছি। রথযাত্রা উৎসব ও মেলা, কালকে আসবো আমরা মেলায়। হ্যাঁ, কি সুন্দর করে কত বড়। তোমাদের আজকেই দেখিয়ে দিলাম, কালকে আবার দেখাবো, কালকে ঠাকুর দেখাবো। এসছি এখন বাজারে, কালকে তো পুজো আছে, তাই একটু ফুল নেব। আমাকে 3-4টে দাও তো মালা। জবা ফুলের মালা কত কত? আমার ফুল মিষ্টি কেনা হয়ে গেছে, কালকে তো পুজো আছে তাই কিনে এনেছি। এখন যাবো বিরিয়ানি কিনতে, কেন কি আমি আজকে রাতে রান্না করছি না, রাত্রি হয়ে যাবে, আর অনেক কিছু কাজ রয়েছে আমার, তো সেগুলো করবো। তো এখন যাই সিগারেটের ওখান থেকে, আজকের নতুন জায়গা থেকে বিরিয়ানি খাবো। তো আমরা বিরিয়ানি নিলাম, মানে আগের দিন এই পাশের দোকানটা থেকে নিয়েছিলাম, আজকে এই দোকানটা থেকে নিলাম। কি চাকনা বাই কিলো, তো আশা করি ভালোই হবে। আমরা এখন বাড়ি যাচ্ছি, দিয়ে আমরা খেতে বসে যাব, খেয়ে তারপরে কাজে বসবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হাঁড়ি থেকে বেরোনো বিরিয়ানি, কল্ড হান্ডি বিরিয়ানি, স্যালাড অ্যান্ড হান্ডি বিরিয়ানি, ওই 2 পিস চিকেন, 1 পিস আলু, 1 পিস ডিম। পরিমাণটা ভালো দিয়েছে, রায়তাটাও ভালো অনেকটাই দিয়েছে, কিন্তু আমি ঢাল থেকে ফেলে দিয়েছি। আর সাথে আমাদের একটু আমেকি আছে, তো আপাতত আমরা এগুলো খাই, বেশি দেরি করবো না, ঠান্ডা হয়ে যাচ্ছে। খেয়ে কিরকম লাগে বলুন? তুই খা না। আমরা খাই, আপনারা তখন ডিনার করে নিন। এটা কথোপকথন চলছে।